কাগজ চীনাদের আবিষ্কার, সুতরাং প্রাচীন বই ও নথিপত্রের বিশাল ভাণ্ডার তো চীনেই থাকবে। কিন্তু এত আগে কিভাবে তৈরি হতো বই, সেগুলোর সংরক্ষণই বা কিভাবে করা হতো? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে বেইজিং বইমেলায়। মেলায় দেখা গেছে চীনের বিস্তৃত সাংস্কৃতিক এবং সৃজনশীল পণ্যের পসরা। বেইজিংয়ের চীন আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই মেলা শেষ হলো গেল সপ্তাহে। এবারের মেলার মূল আকর্ষণ ছিল চায়না ন্যাশনাল লাইব্রেরির বানানো সাংস্কৃতিক এবং সৃজনশীল জোন, যেখানে ছিল নানা সৃজনশীল পণ্য, বই তৈরির প্রাচীন কৌশল, কাগজ বানানো, বই বাঁধানো, কাঠের ব্লক প্রিন্টিং এবং পলিশ করার নানা পদ্ধতি দেখানো হয়েছে এখানে। চীনের প্রকাশক সমিতি ও বই ও পত্রিকা বিতরণ সমিতি যৌথভাবে আয়োজন করে এই মেলার। 50,000 বর্গমিটার আয়তনের প্রদর্শনী হলে সামাজিক বিজ্ঞান, প্রযুক্তি, শিশু সাহিত্য এবং শিক্ষামূলক প্রকাশনাগুলোকে স্থান দেওয়া হয়েছে। আমাদের পণ্যের এই সেটটিকে বলা হয় স্কিল হ্যান্ডস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স মাইন্ডস। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দর্শনার্থীদের কাছে প্রাচীন বইয়ের পুনরুদ্ধার প্রক্রিয়াটি তুলে ধরা। মেরামত করা এই পাতাগুলোতে আছে কিছু পুরনো লেখা এবং সেই সঙ্গে প্রতিটির বর্ণনা। তাংহুলু নামের একটি ঐতিহ্যবাহী সরু কাঠের হাতুড়িও ছিল এই মেলার আরেকটি জনপ্রিয় পণ্য। এটি লাইব্রেরি এবং চায়না মিডিয়া গ্রুপ স্প্রিং ফেস্টিভ্যাল গালা কর্তৃপক্ষ যৌথভাবে তৈরি করেছে। সরু কাঠের হাতুড়িটি মূলত একটি হাতে তৈরি ড্যাবারের মতো, যা কাগজ ঘষার এবং মসৃণ করার জন্য ব্যবহার করা হয়। আমরা একটি ওয়ারমুড পেপার ডিজাইন করেছি, যা বাজারে আসার সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সাংস্কৃতিক এবং সৃজনশীল পণ্যের এলাকা প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে বইয়ের দোকানগুলো রূপান্তর এবং উন্নতি করা। 64টি বুথ এবং 20,000-এরও বেশি পণ্যের প্রদর্শনী সহ এই অঞ্চলে সাংস্কৃতিক বিনিময় প্রচারের জন্য বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। ব্যবসার ধরনকে আরও সমৃদ্ধ করার সম্ভাবনা তৈরি করছি, যা পুরো বই শিল্পকে উজ্জীবিত করবে। 1987 সালে প্রথম চালু হওয়া বেজিং বইমেলা এখন প্রকাশনা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।